চলতি বছর জানুয়ারির মতো ফেব্রুয়ারিতেও ব্রিটেনের মূল্যস্ফীতি ৩%ই স্থির ছিল। পেট্রোলের দাম কিছুটা কমায় পোশাকের বাড়তি খরচের প্রভাব সাময়িকভাবে কমেছে। তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী হচ্ছে না, কেননা বিশ্ববাজারে তেলের দাম এক মাসে প্রায় ৫০% বেড়েছে। অর্থনীতিবিদরা বলছেন, এই প্রতিবেদন মূলত ইরান সংঘাতের আগের পরিস্থিতির প্রতিফলন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার আগে ব্যাংক অব ইংল্যান্ড আশা করেছিল মূল্যস্ফীতি ২%-এর কাছাকাছি নামবে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে বছরের মাঝামাঝি তা ৩.৫%-এ পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উন্নত অর্থনীতির মধ্যে ব্রিটেনেই মূল্যস্ফীতি সবচেয়ে বেশি। বিদ্যুৎ ও গরমের জন্য প্রাকৃতিক গ্যাসের ওপর বেশি নির্ভরশীল হওয়ায় আন্তর্জাতিক দামের ওঠানামা সরাসরি প্রভাব ফেলছে দেশটির বাজারে। ফলে বৈশ্বিক জ্বালানি সংকট ব্রিটেনের জন্য বড় ঝুঁকি হয়ে উঠছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকার জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে কিছু পদক্ষেপ নিয়েছে। তবে অর্থমন্ত্রী র্যাচেল রিভস জানান, ২০২২ সালের মতো ব্যাপক ভর্তুকি এবার দেয়া হবে না, বরং সীমিত আকারে সহায়তা দেয়া হবে। ফলে সাধারণ মানুষের ওপর চাপ পুরোপুরি কমবে না বলেই ধারণা করা হচ্ছে। রাইসা জান্নাত, সময় সংবাদ।